রাজ্যে প্যারা টিচার ও অস্থায়ী কর্মচারীদের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যেটা এখন হলো যে অবশেষে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হলো অস্থায়ী কর্মীদের জন্য বেতন বৃদ্ধির একটা ভালো খবর। চলুন আমরা দেখে নিই কী খবর আসলে দিয়েছে সুপ্রিম কোর্ট। এটা খুবই ভালো একটা আপডেট রয়েছে, ঠিক আছে। সবচেয়ে বড় আপডেট এখনকার আহ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে টেম্পোরারি ওয়ার্কারদের জন্য সবচেয়ে বড় খবর কী হয়েছে, যে ব্রেকিং নিউজ যে প্যারা টিচার, শিক্ষামিত্র ও অস্থায়ী কর্মীদের সম্পূর্ণ আর্থিক সুবিধার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট দিল মানে হাইকোর্ট থাকে, তার উপর সুপ্রিম কোর্ট থাকে, তার উপর কোনো ইয়ে নাই। আমাদের ইন্ডিয়াতে কোনো জায়গা নেই যেখানে কেউ গিয়ে মানে বিচার পেতে পারে, ঠিক আছে। হাইকোর্টে প্রথমে, তারপর সুপ্রিম কোর্টে, তারপর আর কোনো জায়গা নেই। তো আমরা এখন বাকি খবরটা শুনে নিই। টেম্পোরারি ওয়ার্কারদের জন্য পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরত অস্থায়ী কর্মীদের আর্থিক সুবিধা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছে। ঐতিহাসিক রায়টা কি শুনলে খুব ভালো লাগবে আপনাদের। এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার যে প্যারা টিচার, শিক্ষাবন্ধু এবং শিক্ষামিত্র সহ অন্যান্য অস্থায়ী কর্মীরা বড় সড় স্বস্তি পেয়েছেন, ঠিক আছে। কলকাতার হাইকোর্টের রায়কে বহাল রেখে দেশের সর্বোচ্চ আদালত বললাম, প্রথমে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, তারপর কোনো কোর্ট নাই ইন্ডিয়াতে, ঠিক আছে, কোনো কোর্ট নাই। মানে এটা একবার যখন রায় চলে এসছে তাহলে এটা সরকারকে মানতেই হবে, ঠিক আছে। দেখা যাক, কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখেছে বললাম, ঠিক আছে। তারপর কি বলছে যে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবে, ঠিক আছে। যারা প্যারা টিচার বা মেনলি হলো টেম্পোরারি ওয়ার্কার, শুধু প্যারা টিচার না, এখানে টেম্পোরারি ওয়ার্কাররা সবাই সুবিধা পাবে, ঠিক আছে। মামলার প্রেক্ষাপটটা কী আছে যে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের কি অধীনে কর্মরত, এটা দেখবেন ভালো করে, সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরত আর্থিক বঞ্চনা অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল, ঠিক আছে। মানে যারা প্যারা টিচার বা অস্থায়ী কর্মীরা, তাদেরকে সেম কাজ করতে হতো, ঠিক আছে, যেটাও বাকিরা কাজ করতো। স্থায়ী কর্মীরা যেটা কাজ করতো, অস্থায়ী কর্মীদেরকেও সেম কাজই করতে হতো, কিন্তু তাদের সুযোগ সুবিধা একেবারেই দেওয়া হতো না, নগণ্য টাইপ, ঠিক আছে। একটা উদাহরণ যদি দেওয়া হয় যে প্যারা টিচারদের যদি আমি উদাহরণ দিই, ঠিক আছে, প্যারা টিচারদের সব কাজই করতে হয়, যেগুলো প্রাইমারি স্কুল আছে, যেটা নর্মাল টিচাররা আছে, পার্মানেন্ট টিচাররা, তারা যেটা কাজ করছে সেটা ওদেরকে কাজ করতে হচ্ছে প্যারা টিচারদের। তার উপর যেটা ফিল্ড ওয়ার্ক বা আরও অনেক ধরনের কাজ, সেটাও ওদেরকে করতে হতো। মানে ওরা ওদের চেয়ে বেশি কাজ করছিল, তবু ওদেরকে বেতন কম দেওয়া হতো, মানে দেওয়াই হতো না, ঠিক আছে। বা আরও কোনো সুবিধাও দেওয়া হতো না, যেটা পার্মানেন্ট স্টাফরা পায় বা কিছু, ঠিক আছে। তারপর এখানে কি বলছে যে পশ্চিমবঙ্গ সরকারের 4 এপ্রিল, ঠিক আছে, 4 এপ্রিলে এটা বিচারপতি রাজশেখর মান্থা ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ মানে দুটা, ঠিক আছে, ডিভিশন মানে দুটা, ঠিক আছে, মানে দুটা জজ ছিল, দুটা জজ এটা পাস করেছে, ঠিক আছে। এই মামলায় যুগান্তকারী রায় দেয়। যুগান্তকারী রায়টা কি, এই বেতনটা বাড়ানো হবে, আরও অনেক সুবিধা বলছি তারপর, ঠিক আছে। হাইকোর্ট তার রায়ে জানায় যে সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরত সমস্ত অস্থায়ী কর্মীদের সমস্ত আর্থিক সুবিধা প্রদান করতে হবে। আদালত ফের 2011 সালে 7 ফেব্রুয়ারি এবং 2012 সালের যে 30 মার্চে একটা মানে পাস করা হয়েছিল, ঠিক আছে, স্মারকলিপি পাস করেছিল সরকার নিজে থেকে। সেটা বলছে অবৈধ, স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক। মানে এটা ঠিকঠাক পাস করা হয়নি। সরকার কী করলো, সবাইকে সব কাজ করতে হচ্ছে, প্লাস কী করছে, প্যারাটিচারদের তার উপর ফের বৈষম্য রাখা হয়েছে। তারা সেম কাজ করে কিন্তু বেতন পাবে না তারা, ঠিক আছে, বেতন পাবে না তারা। সেম কাজ করে কিন্তু তারা পার্মানেন্ট স্টাফের মতো কোনো সুবিধা পাবে না। এটা তো ঠিক না, বৈধ না এটা। তো এটাকে অনেকগুলো যারা প্যারা টিচার বা যারা টেম্পোরারি স্টাফ ছিল, তারা যায় এবং হাইকোর্টে, সুপ্রিম কোর্ট প্রথমে হাইকোর্টে মামলা করে, ঠিক আছে। কলকাতার হাইকোর্টে এই রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার মিশন আবার সুপ্রিম কোর্টের কাছে যায়, ঠিক আছে। মানে
পশ্চিমবঙ্গের সর্বশিক্ষা মিশন, ঠিক আছে, সর্বশিক্ষা মিশন মানে যে পরীক্ষা টরীক্ষা নেয় বা ওগুলো সব কাজে থাকে, ঠিক আছে, তারা আবার সুপ্রিম কোর্টে যায়। প্রথমে হাইকোর্টে তারা হেরে গেছে, হাইকোর্ট বলে দিয়েছে তাদের বেতন বাড়াতে হবে যারা টেম্পোরারি স্টাফ, কিন্তু সুপ্রিম কোর্টে চলে যায় সর্বশিক্ষা মিশন, ঠিক আছে। তারা ওখানে গিয়ে কি বলে, তারা ওখানে গিয়ে পিএল করে যাতে ওদের তাড়াতাড়ি করে মানে শুনানি করা হয় বা কিছু, ঠিক আছে। পিএল মানে এসএলপি করা হয়, ঠিক আছে। পিটিশন বলে এটাকে, ওটা দায়ী করে। এখানে ফের হাইকোর্টে এই রায় রায় বাস্তবায়ন করা হলে রাজ্যের উপর বিপুল আর্থিক বোঝা পড়বে। ওখানে সরকার কি বলে, যদি এটা করা হয়, মানে ওরা প্রথমে বলছে যে প্যারাটিচার বা যারা অস্থায়ী কর্মী তাদের বেতন প্রথমে ওরা কম রেখেছে, কাজ ওদেরকে করাচ্ছে, এক্সট্রা কাজে ওদেরকে করাচ্ছে, তার উপর বেতন দিবে না, তারপর কোনো পার্মানেন্ট স্টাফের সুবিধা নাই সেটা দেবে না। তার উপর সরকার ওখানে কী বলছে, যদি মানে ধরা পড়ে গেছে যখন, তখন সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যে হাইকোর্ট যদি এটা কথা মানতে হয়, হাইকোর্টের কথাটা, তাহলে ওদের অনেক বড় বোঝা পড়বে সরকারের উপর, ঠিক আছে। আর তারা যে এইভাবে লোকদেরকে বিনা টাকা দিয়ে কাজ করাচ্ছে, ঠিক আছে। একটা যদি কোনো লেবার থাকে, আপনি যদি উদাহরণ দেখেন যে কোনো লেবার থাকে, তারা পার ডে 500 টাকা করে, ঠিক আছে, পার ডে 500 টাকা করে। আর এখন ইন্ডিয়াতে বলছি, ইন্ডিয়াতে যতটা ইনফ্রাস্ট্রাকচারের কাজ হচ্ছে, আর কোনো বেশিরভাগ মিস্ত্রি অনেক টাকা ইনকাম করে, ঠিক আছে। যখনই বাড়ি বানাবেন দেখবেন, আপনিও ভাববেন সবচেয়ে বেশি খরচ কখনো, যেমন বাড়ি বানাতে বাড়ি কোনো কাজ করবেন অনেক খরচ হয়, আর এখনকার জিনিসগুলো বেশি দিন চলে না। কিন্তু প্যারাটিচার তার চেয়েও কমে গরুর মতো খাটনি করায়, ঠিক আছে, মানে যেটা সাইজ স্টাফ তাদের সমান, ঠিক আছে। তারপর ফের এখানে কি হলো, বিচার, ঠিক আছে, কিন্তু এখানে বিচারপতি সজয় কুমার, এটা সুপ্রিম কোর্টের বলছে, ঠিক আছে, সজয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে এই মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত সর্বশিক্ষা মিশনের আবেদন খারিজ করে দেয়, ঠিক আছে, খারিজ করে দেয়। ওরা কি বলে যে কেন খারিজ করে দেয়, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে কোনো নেই, ঠিক আছে, মানে যে হতে পারে না এরকম কিছু না, স্পষ্ট জানিয়ে দেয় যে কলকাতা হাইকোর্টের যে রায়ে হস্তক্ষেপের কোনো তারা বৈধ কারণ পায়নি, মানে কোনো কারণই নেই যে কেন ওরা হস্তক্ষেপ করবে, ঠিক আছে। এতদিন ধরে কাজ করাচ্ছিল, বেতন দিচ্ছিল না ঠিকঠাক, কোনো সুযোগ সুবিধা দিচ্ছিল না, তো ওটাই হাইকোর্টে যখন হয়েছে তখন সেটাকে তারা, আর কোনো মানে কাটার অপশন নাই, ঠিক আছে। হাইকোর্টের রায় চূড়ান্ত বলে গণ্য হয়, ঠিক আছে, এবং অস্থায়ী কর্মীদের আর্থিক সুবিধা প্রদানের নির্দেশ বহাল থাকে। মানে হাইকোর্ট যেটা বলেছিল সেটা ঠিকই বলেছিল, সুপ্রিম কোর্টে সরকার নিয়ে মানে বিনা কারণে রায় দিয়েছে, ঠিক আছে, যে সুপ্রিম কোর্টে যাবে, আটকে দেবে। ওরা কী করেছে যে যতটা টাইম বাই করা যায়, ঠিক আছে, একবার হাইকোর্ট রায় দিয়ে দিল, সঠিক যদি রায় থাকে সুপ্রিম কোর্ট তো ওটা ঠিক বলবেই, ঠিক আছে, তো ওটাকে কাটবে কেমন করে, শুধু এরা টাইম বাই করেছে, ঠিক আছে, এতদিন টাইম ডিলে করলো। তো রায়ের প্রভাবও এখানে আমরা দেখে নিই, ঠিক আছে। রায়ের জন্য কি আপনারা পাবেন, যে যারা অস্থায়ী কর্মীরা আছেন, শুধু প্যারাটিচার না, বারবার বলছি প্যারাটিচার না, যারা অস্থায়ী কর্মী আছেন, ঠিক আছে, স্পষ্টভাবে বলা হয় যারা অস্থায়ী কর্মী আছেন, ঠিক আছে, 60 বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা পাবে, ঠিক আছে। এটা অনেক জায়গাতে এখনও দেওয়া হয়, কিন্তু ওটা মানে মুখের বলা, ঠিক আছে। তারপর স্থায়ী কর্মীদের মতো আর্থিক সুবিধা, এটা এখানে যে বলা হয়েছে আর্থিক সুবিধা, এখানে কি স্যালারি ইনক্রিজের কথা বলা হয়েছে না, মানে অনেক ধরনের সুবিধা হয়, অ্যালাউন্স দেওয়া হয়, ওটা দেওয়ার কথা হচ্ছে, সেটা এখানে স্পষ্ট বলা নেই, ঠিক আছে। সেটা এখন সরকার যখন বাড়াবে জিনিস তখন বুঝে হবে, ঠিক আছে। ফের এখানে অবসরকালীন সুযোগ সুবিধা, মানে এটা পেনশনের ব্যাপারটা বলছে, পেনশন অনেক কিছুর ব্যাপারটা বলছে, ঠিক আছে। তো এখানে ফের বলছে কি, এই রায় শুধুমাত্র মামলাকারী কর্মীদের জন্য, আপনাদেরকে বারবার বলছি যে মামলা যারা করেছিল তাদের জন্য না, এটা মানে যত অস্থায়ী কর্মী আছে সবার জন্য, ঠিক আছে, সবার জন্য। এটি একটি বড় জয়, ঠিক আছে। এটা থেকে বোঝা যায় যে দীর্ঘদিন লড়াইয়ের পর হলেও ন্যায় বিচার পাওয়া সম্ভব, ঠিক আছে। অনেক দিন লাগছে, কিন্তু অনেকজন রিটায়ার হয়ে গেছে, অনেকজন মরে গেছে, তারা ওই বেতন নিয়ে তারা মরে গেছে, ঠিক আছে, কিন্তু লাস্টে যারা বেঁচে আছে তারা সুযোগ সুবিধাটা এখন পাবে, ঠিক আছে। তো এখানে আবার আমরা কি দেখতে পাচ্ছি, সরাসরি সুবিধা পাবে না কারা, যারা যারা এবারে মানে মামলা করেছিল তারা সরাসরি সুবিধা পাবে, ঠিক আছে, কিন্তু যারা মামলা করেনি তারা সরাসরি সুবিধাটা নাও পেতে পারে। সরকার এখন কি করবে সেটা হলো ব্যাপার, যে যতটা টাইম বাঁচাতে পারে, ঠিক আছে। তো এই ঐতিহাসিক রায় পশ্চিমবঙ্গের অস্থায়ী কর্মীদের অধিকার
রক্ষার এক নতুন দিগন্ত উন্মোচন করলো। ঠিক আছে, এই রাজ্য সরকারকে অস্থায়ী কর্মীদের প্রতি তার নীতি পুনর্বিবাদ কী লেখা আছে, এটা পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। ঠিক আছে, ভবিষ্যতে যাতে সরকার এটা না করে, এটা ভাববে সরকার যে এরকমভাবে কাজ করে নিলেও তারপর পরে পড়বে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আছে যে এখানে বলে দিয়েছে সরাসরি সুবিধা পাবে। ফের যারা করেনি তারা যারা যারা এখানে কোর্টে গিয়েছিল না, মানে কোনো একটা গেছে যে প্যারাটিচার গেছে বা কোনো একটা এসএস ক্যাম্প বা কেউ একটা গেছিলো। ঠিক আছে, তো বাকিরা যারা অস্থায়ী কর্মী আছে, অনেক জায়গাতে তো অস্থায়ী কর্মী আছে, তারা কেন পাচ্ছে না? ঠিক আছে, তো যারা তার আন্ডারে আসছে তারা নাও পেতে পারে যে ওরা পাচ্ছে সুবিধা, এরকমভাবে সরকার বলবে বা কিছু। ঠিক আছে, তাদেরকে আবার আন্দোলন করতে হবে। তার জন্য এখন খবর উঠছে যে এসএস স্কিম যারা আছে, ঠিক আছে, এসএস স্কিম যারা আছে তারা আন্দোলন করবে পূজার আগে। ঠিক আছে, ওটার ব্যাপারেও খবর বানাবো, আপনারা থাকবেন এখানেই। ঠিক আছে, খুব ভালো লাগবে। এটা খুব বড় জয়, তাই সবাই একটু আনন্দ করতে পারেন। অনেক দিনকার কষ্ট, ঠিক আছে, অনেকজন মারা গেছে, অনেকজন কষ্ট করেছে। ঠিক আছে, কিন্তু এখন শেষ কিছু হচ্ছে, কারণ সরকারের ওপর ডিপেন্ড করছে কদিনে এটা বহল করছে। ঠিক আছে।